আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কালোজাম মিষ্টি রেসিপি। যারা মিষ্টি বানাতে ব্যর্থ হয়েছেন কিংবা যাদের মিষ্টি ভালো হয় না, তাদের জন্য আজকের রেসিপিটি একদম 100% পারফেক্ট হবে আশা করছি। তো চলুন দেখে নেই মিষ্টি বানাতে কি কি লাগছে। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। আর এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ ঘি। ঘিয়ের রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর গুঁড়ো দুধটা ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে হবে, তাহলে মিষ্টিটা ভালো হবে। আমি এখানে নেসলে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর এই কাজটা আপনারা চুলার উপরে চুলা জ্বালিয়ে করতে যাবেন না। ভালো মতো এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটা চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা মাওয়া বানিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলে নিচ থেকে লেগে যেতে পারে। আর অবশ্যই একটা ননস্টিকের প্যান নেবেন যাতে নিচে থেকে না লেগে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে চারপাশ থেকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টির ডোটা কিন্তু খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে চুলার জালটাকে আমি বন্ধ করে এই চুলার উপরেই এটাকে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। একটা পর্যায়ে দেখবেন যে চুলার উপরে নাড়তে নাড়তে প্যান থেকে গা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। এই ডোটা যদি বেশি নরম হয় তাহলে মিষ্টিগুলোও কিন্তু খুব নরম হবে, আর এই ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিগুলোও কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 3 টেবিল চামচ ময়দা, আর অ্যাড করে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা বেকিং সোডাটা দিবেন না, তাহলে মিষ্টি কিন্তু হবে না, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে। এখন এই শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই মাওয়াটাকেও আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এখন শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে। এই মিষ্টির ডোটাকে খুব ভালো মতো করে মথে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো যাতে এক সমান হয় সবগুলোকে সেমভাবে আমি বানিয়ে নেব। এই তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। একটা ডো এখান থেকে তুলে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো প্রেস করে আমি মিষ্টি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ সাইজ মতো মিষ্টি বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে একটা মিষ্টি বানিয়ে নিলাম। আমি সেমভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম হওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আপনারা যদি চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকে শক্ত হয়ে যেতে পারে। একটু হাতল ধরে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা পর্যায়ে দেখতে পাবেন মিষ্টিগুলো একা একাই ঘুরছে। এরপরে কিছুক্ষণ পরে দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলার দিয়ে খুব সাবধানতার সাথে মিষ্টিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। একটা পর্যায়ে দেখবেন মিষ্টির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। আমি একটু ডার্ক কালার করে নিব, এই জন্য এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। আর এই যে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি আর 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 3টা এলাচি, দিয়ে এগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এই যে বলক চলে এসেছে, একটা বলক চলে আসলেই এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো হাত দিয়ে ধরতে পারেন, এই অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো গরম থাকলে রেজাল্টটা ভালো আসবে না, আর মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। মিষ্টিগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনায় কোনো যদি ছিদ্র থাকে বন্ধ করে দিবেন, আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু হাই হিট করে 10 মিনিট রান্না করে নেবেন। 10 মিনিট কিন্তু ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পরে আমি চেক করে দেখছি মিষ্টিগুলো হয়েছে কিনা। মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি সারা রাত এই শিরার মধ্যে রেখে দিব। আমি সকালবেলা মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমার ছোট্ট রাজকন্যা একটা মিষ্টি উঠিয়ে নিচ্ছে। এখন আমি মিষ্টিগুলো কেটে আপনাদেরকে দেখিয়ে দিব, দেখেন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। আপনারাও যদি রেসিপিটা ফলো করে মিষ্টি বানান, তাহলে আশা করছি আপনার মিষ্টিও এরকম পারফেক্ট হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।